আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজকে মাত্র দুই একটা ক্লিকে কিভাবে আপনারা ইমেজটাকে রিসাইজ করবেন। সাপোজ আপনার 400 পিক্সেলের হয়ে আছে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যে আপনি সেই ইমেজটা 800 পিক্সেল করবেন। অর্থাৎ আপনার একটা ক্লায়েন্টের অনেকগুলো ইমেজ থাকতে পারে, আপনার প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টের নির্দিষ্ট একটা সাইজ থাকতে পারে। সাপোজ আপনার ইমেজগুলোর সাইজ আছে 200-250, আপনি চাচ্ছেন সেই ইমেজটা 400x400 করতে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ঝামেলা পোহাইতে হয়। যেমন আপনি যদি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যদি করতে চান, তাহলে অনেক সমস্যা, অনেক ঝামেলায় ফেস করবেন। তবে আমি আজকে এমন একটা সফটওয়্যার আপনাদের সামনে শেয়ার করব, যেটার মাধ্যমে খুব সহজে আপনি ইমেজটা রিসাইজ করতে পারবেন। তো আপনি যদি আমার এই ভিডিওটা ফুল পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই ইমেজটা রিসাইজিংয়ের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আপনি ফিক্স করতে পারবেন। তো আমি সরাসরি ব্রাউজারে চলে আসবো এবং আমি সফটওয়্যারটা ডাউনলোড করব। অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি সরাসরি ব্রাউজারে চলে আসতেছি এবং সফটওয়্যারটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের সফটওয়্যারের নাম হচ্ছে ফটোস্ক্যাপ। তো আমি এখান থেকে এন্টার করি, তাহলে আপনারা যে ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে চলে আসবেন। সিম্পলি আপনি সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য, তারপর দেখতে পারতেছেন যে এখানে ফ্রি ডাউনলোডে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তারপর আমি একবার ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করার পর দেখুন যে এখানে ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো আমি এখান থেকে সরাসরি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। এখানে উপরে ক্লিক ইনস্টল প্রসেসটা চলে আসবে। তারপর আমি যে কোনো সফটওয়্যার মতো করে, যেমন নেক্সট করে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে আই অ্যাগ্রি ইনস্টল, জাস্ট একটা ক্লিক করে ইনস্টল হয়ে যাবে এই সফটওয়্যারটা। খুবই সহজ একটা সফটওয়্যার ইনস্টল প্রসেসটা। তো আমি সফটওয়্যারটা ইনস্টল হওয়া পর্যন্ত আমি ওয়েট করতেছি। তো দেখতে পারতেছেন যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে এই সফটওয়্যারটা ফিনিশ করবো, এটা অবশ্যই রান হয়ে যাবে। তো দেখতে পারতেছেন যে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এখান থেকে সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ইমেজটা আমরা রিসাইজ করতে চাচ্ছি, সেই ইমেজটা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপর ছেড়ে দেবো। আমি এই ইমেজটা এটার প্রপার্টিসে চলে আসবো এবং এটা দেখবো যে আসলে এটার সাইজটা কত। আমি এখান থেকে ডিটেলসে চলে আসতেছি। দেখতে পারতেছেন যে এটার ওয়েটটা হচ্ছে 234 এবং হাইটটা হচ্ছে 216। তো যাই হোক, আমরা এখান থেকে এই হাইট ওয়েটটা যেটা আছে সেটা আমি 400x400 করব। আচ্ছা, তো সিম্পলি আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই ইমেজটা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপরে নিয়ে এসে ছেড়ে দিব। যদি এই ইমেজটা এখান থেকে ওপেন না হয়, তাহলে আপনারা আবার এটাকে সফটওয়্যারটা পুনরায় কেটে দিয়ে আপনি সিম্পলি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন এক কথায়। তো আমি এটা ফুল স্ক্রিন করতেছি এবং আমি যেহেতু ছবিটা জাস্ট রিসাইজিং করব, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, জাস্ট আমার প্রসেসটা ফলো করুন। এখান থেকে জাস্ট দেখেন যে এখানে রিসাইজ লেখা আছে, এখানে ক্লিক করুন। রিসাইজ করার পর এখানে দেখতে পারবেন যে এখানে ডিফল্ট যে সাইজটা সেটা এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই ক্লিকটা আনমার্ক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের 400x400 করে দিব। আচ্ছা, আমরা এখান থেকে 400x400-তে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলে দেখবেন যে এখানে প্রিভিউ চলে আসবে। তো দেখতেছেন যে এটা বড় হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। দেন এখান থেকে সেভ। তারপর আমরা এখান থেকে দেখবো যে আমরা ডেস্কটপে যে ইমেজটা চলে আসছে সেটার হচ্ছে সাইজটা। তো এখান থেকে আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসতেছি। আসার পর ডিটেলস দেখুন যে 400x400 হয়ে গেছে। অর্থাৎ এই ছবিটা এখানে আমি রিপ্লেস করে দিছি। আচ্ছা, আপনারা চাইলে অন্য জায়গাতে রিপ্লেস করতে পারেন এবং রিপ্লেস করার সাথে সাথে আপনাদের এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। যেহেতু আমরা অরিজিনাল ছবিতে আমরা রিপ্লেস করছি, সেক্ষেত্রে এখানে আপনার অরিজিনাল যে আগের যে ছবিটা আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। এই যে অরিজিনাল যে সাইজটা আছে সেখান থেকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এক কথায়। তো এক কথায় এই সফটওয়্যারটা একদম অসাম একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারটার মাধ্যমে আমি নিজেই ছবি রিসাইজিং করি এবং খুব দ্রুত ছবিটা রিসাইজিং করা যায় কোনো ঝামেলা ছাড়া। তো যদি ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন এবং উপকৃত যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। এবং আপনার যদি কোনো প্রকার ভিডিওর রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন।